জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনে যে 1993 সালে যে বিলটি পাশ হয়েছে কণ্ঠ ভোটে, সেই বিলে স্পষ্টভাবে লেখা আছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো ধর্মের লোক, যে কোনো জাতি গোষ্ঠীর লোক, তারা সার্বিক নিরাপত্তা লাভ করবে এবং সেই সাথে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সে দেশের রাষ্ট্র গ্রহণ করবে এবং সেই দেশে কোনোভাবেই যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেজন্য সকলকে মিলে সেই দেশের রাষ্ট্রপ্রধান শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভারতের বিধানসভা নির্বাচনের পর যেভাবে করে দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, লুটপাট এবং সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ চলছে, সেটি মানবাধিকারের শুধু লঙ্ঘনই নয়, মানবতা চরমভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই ভারত সরকারের প্রতি যে আপনাদের যে হিন্দু ধর্ম, সেখানে হিন্দুরা কিন্তু সুন্দরভাবে তারা আছে, পালন করছে। এত বছর মুসলমানরাও তারা কিন্তু ভাই ভাইয়ের মতো তারা ছিল। এখন কেন এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে? ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, আপনারা এইভাবে জাতিগত নিধন বন্ধ করুন এবং শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করুন। আমি আরো কিছু বিষয় বলতে চাই। আর এই যে দেশে দেশে আজকে হিন্দু যেখানে আছে, আবার অন্যান্য দেশে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সাঁওতাল আছে, সব জায়গায় বিভিন্ন ধর্মের লোক কিন্তু আছে। এটি অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে আমি ইসলাম ধর্মের একজন ব্যক্তি হিসেবে বলতে চাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম ধর্ম নিয়ে এদেশের মাটি সারা বিশ্বে শান্তির জন্য কথা বলেছেন, জাতি গোষ্ঠী যাতে করে আলাদা না হয়, সবাই যাতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারে, এজন্য কিন্তু মদিনার সনদ প্রতিযোগ করেছিলেন। সেইটার আলোকে আমরা আজকে অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরাম সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, আমাদের দেশের মুসলমানদের, আমাদের দেশের খ্রিস্টানদের, আমাদের দেশের হিন্দুদের আমাদের কিছু করণীয় আছে। সেই এবং বৌদ্ধ ভাইয়েরা যারা আছেন, এই সকল জাতি গোষ্ঠী মিলে আমরা ওই যে সকল দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই সকল দেশে আর রাষ্ট্রপ্রধান সহ সবাইকে কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের খ্রিস্টান এবং বাংলাদেশের বৌদ্ধ সহ যারা আমরা আছি, একতাবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমরা কখনো বিভেদ করব না। বাংলাদেশে কোন মন্দিরে গিয়ে কেউ আঘাত করবে না, বাংলাদেশের খ্রিস্টানদেরকে আঘাত করবে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করবো ইনশাআল্লাহ। আমার আজকে সকলকেই এই অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য আমরা এক হয়ে এক কাতারে আজকে দাঁড়িয়েছি। ফাদার আলবার্ট রোজারি আমাদের সামনে ঐক্যের এবং সম্প্রীতির বক্তব্য রাখবেন। সভাপতি এস এম বরকতুল্লাহ, যিনি বাংলাদেশ অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের সভাপতি, আমাদের এই কার্যকরী পরিষদের 4 ধর্মের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ আছেন এবং আপনারা সবাই যারা আছেন, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কারণ আপনারাই আমাদের শক্তি। আমরা চাই বাংলাদেশে আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। অবশ্যই ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম। বাংলাদেশের 95% লোক
ইসলাম ধর্মাবলম্বী, তারা আমাদের গুরু, তারা আমাদের অভিভাবক, এবং তাদের আশ্রয়ে আমরা যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা সাংসারিক এবং যারা অন্যান্য ধর্মে আছি, আমরা আপনাদের শেল্টারে আছি। আপনারা আমাদের অনেক সুরক্ষা দিয়ে থাকেন। আমাদের পুলিশ, আমাদের বিজেপি, আমাদের বিটিআর, আমাদের সেনাবাহিনী, তারা আমাদের সুরক্ষায় অনেক পরিশ্রম করে যাচ্ছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, কারণ তিনি শান্তি চান, তিনি সম্প্রীতি চান। বাংলাদেশের 16 কোটি মানুষ একটা পরিবার, তারা সবাই মিলেমিশে থাকুক। প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা একটা ঐক্য ফোরাম, আমরা সব সময় প্রার্থনা করি শান্তির জন্য। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যারা আমাদের মুক্তিযুদ্ধে অনেক ভূমিকা রেখেছেন, যারা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু সেখানে এই যে নির্বাচন হয়ে গেল, সেই বিধানসভার নির্বাচনে বিশেষ করে পশ্চিমবঙ্গে, তামিলনাড়ুতে আমাদের মুসলিম ভাইদের উপর অনেক অত্যাচার হয়েছে, খ্রিস্টানদের উপরও হয়েছে। তাই তারা যেন সতর্ক হয়ে যান, তারা যেন আমাদের নিরাপত্তা দেন। সংগঠন করেছে, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে রয়েছে। সুতরাং আমরা চাই এই উপমহাদেশ সহ সমগ্র বিশ্বে যে সেখানে চলছে যুদ্ধ, মানবতা বিলম্বিত হচ্ছে, সেগুলো যেন বন্ধ হয়ে যায়, যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে, সমগ্র বিশ্বে যেন শান্তি ফিরে আসে। আমরা এটাই কামনা করি। আমরা চাই শান্তি, মৈত্রী, অহিংসা এবং ভালোবাসা পরস্পরের মধ্যে, এই মেলবন্ধনের মধ্যে দিয়ে আমাদের সমগ্র বিশ্বে একটু শান্তি প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিপক্ষে নয়, কোন রাজনৈতিক সংগঠনের পক্ষে নয়। আমরা সকল মানুষের পক্ষে, সকল জাতির পক্ষে, সকল সম্প্রদায়ের পক্ষে আমাদের ঐক্য। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। আমরা সকলের সহযোগিতা, আপনাদের সহযোগিতা, আপনাদের আমাদের মিডিয়া বাইরে আছেন, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমরা কামনা করছি। আজকে আমরা এখানে জেনে উপস্থিত হয়েছি, সবাই একতাবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, শুধুমাত্র বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ফাদারকে এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি মনে করি আমাদের সর্বধর্মীয় ঐক্য ফোরাম যে আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই বিশেষ মুহূর্তে, এই সময়ে যে আয়োজন, জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বার্তা সমস্ত বাংলাদেশের মানুষের কাছে যাবে এবং আমি মনে করি দেশের গণ্ডি পেরে এটা অন্যত্রও যাবে এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দেখবে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল জাতিসত্তার মানুষ এখানে আমরা একত্রিত হয়েছি একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য। অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরাম এমন একটি অরাজনৈতিক সংগঠন যার মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয়, যার মাধ্যমে ঐক্যের বার্তা দেওয়া হয়, যার মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়। আমরা ঐক্য, সম্প্রীতি, সাম্য, মানবতা, এই সব কিছুর বার্তা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে দিচ্ছি। এবং আমাদের প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী বিভিন্নভাবে দেখেছি মুসলিমরা আক্রান্ত হয়েছে, মুসলিমদের আমাদের মসজিদগুলোকে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে, মানুষকে নামাজে বাধা দেওয়া হচ্ছে, সামনে কুরবানির ঈদ, সেটিতে অনেকে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সম্প্রীতি আমাদের বজায় থাকবে, সবার কাছে সম্প্রীতির আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।